তোপসে ফ্রাই। আজকে তোমাদের সাথে একটা তোপসে ফ্রাইয়ের রেসিপি শেয়ার করি। যদিও সবাই জানো। তোপসে মাছগুলোকে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তোমাদের কাছে লেবু না থাকে, ভিনিগার থাকে সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মাখিয়ে মিনিট 15 সাইড করে রেখে দিলাম। একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা, আমার কাছে যেহেতু পেস্ট রয়েছে আমি পেস্টটাই দিয়ে দিলাম। পেস্ট মানে আমি সলিড আদাকে মিক্সিতে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। হয়ে গেছে, মিক্স করে নিয়ে নিয়েছি। ইচ্ছে করলে এটা কিন্তু এই হামলদিস্তাগুলোতে ছেঁচেও নিতে পারো। ওটা সাইড করে রেখে মাছের পরিমাণ বুঝে বেসন, চালের গুঁড়ো, 1 চামচ ময়দা ইচ্ছা করলে দিতে পারো, কর্নফ্লাওয়ার ইচ্ছা করলে দিতে পারো, যেটা আছে দেবে। সঙ্গে একটু জোয়ান হাতে ঘষে আর একটু জিরে হাতে ঘষে আর একটু কালো জিরে, যেটা তোমার ইচ্ছা করে। আমার ইচ্ছা করলো আমি দুটো দিয়েছি বলেই দুটো দিতে হবে এমন তো কোনো কথা নেই। রান্নাটা যার যার নিজের উপরে। আর মিক্সি ধোয়া জলের বাটি থেকে একটু ধুয়ে বাটিটা দিয়ে দিলাম, অল্প জল। তারপরে এক একে নুন দিয়ে দেবো, তারপরে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিয়ে একটা কি দুটো তোমার ইচ্ছার উপর নির্ভর করছে, আমি একটাই দিয়েছিলাম, দিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে গুলিয়ে নিলাম। আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিলাম ভাজবো বলে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে। একটু নুন, জলটা বুঝে দিও ব্যাটারে। মাছগুলোকে তুলে নিয়ে যে এক্সট্রা জলটা বেরিয়েছে নুন মাখানো ছিল বলে ভিনেগার লেবুর সাথে, সেই জলটা ফেলে দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। মাছগুলোকে এবারে ম্যারিনেট করতে হবে। ওই যে আগে পেস্টটা বানিয়েছিলাম না, ওই পেস্টটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। রসুনগুলো একটু গোটা আছে, অসুবিধা নেই। ইচ্ছা অনুসারে একটু ধনেপাতা, একটু নুন, ইচ্ছা হলে একটু হলুদ দিতে পারো, দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নাও। উফ, বাটিটা বড্ড ছোট হয়ে গেছে, পাল্টে নিই বাটিটা। তাই পাল্টে নিলে একটু বড় জায়গা নিয়ে নিলাম, যেন মাখানোটা ভালোভাবে মাখাতে পারি। এটা মাখিয়েও আবার 10 মিনিট মতো রেখে দিয়ে ব্যাটারটার দিকে আবার একটু নজরপাত করি। ব্যাটারটায় একটু তেল ঢেলে দিলাম, 1 চামচ মতন। তেলটা গরম দিলে কিন্তু ভীষণ ভালো মুচমুচে হয়। কিন্তু আমার ধৈর্য ধরলো না, ব্যাটারটা তৈরি করছি, তাড়াতাড়ি তৈরি করে ফেলি। মানে কমপ্লিট করতে আমার ওইখানটাই ইচ্ছা হলো। তাই গরম তেল হওয়ার ধৈর্য ধরলো না। তোমরা কিন্তু একটু গরম তেল দিও। আর ব্যাটারের জলটা খুব সাবধানে দেবে। আর দেখো আমার ব্যাটারটা একটু ঢিলা হয়ে গেল ওই ডিমটা দেওয়াতে। ডিমটা দেওয়ার আগে যে জল দিয়ে ব্যাটারটা গুলেছিলাম, জলের পরিমাণটা আরেকটু কম লাগতো। আর তারপরে এই যে মাছগুলো মাখিয়ে রাখা যে একটা পেস্ট রয়েছে, ওর পেস্টটাও বেশ সুন্দর বেঁচে যাবে। সেটাও ব্যাটারের শেষে একটু দিয়ে দিয়ে দেওয়া হবে। কাজেই ব্যাটারটায় জলটা বেশ ভালোই বেশি হয়ে গেছিল আমার শেষের দিকের জন্য মাছগুলো ছড়িয়ে ছড়িয়ে গেছে, আঁট হয়নি। তোমরা এই ভুলটা করো না, তাহলে দেখবে খুব ভালো হবে। এক এক করে মাছগুলোকে ভাজা করে নিলাম। এক ভাজা দিয়ে রেখেছি কারণ আমার বাড়িতে সবাই আরেকটু পরে খাবে। এখনই কেউ বাড়িতে নেই, খাওয়ানোর লোক পাবো না। তাই এক ভাজা দিলাম, তেলটা থাকবে গরম করে আরেক ভাজা দিয়ে গরম গরম পরিবেশন করব। যদি কেউ মনে করে এখনই খাবে তো সেরকম ভাবে ভাজবে। যাই হোক, আমার মাছগুলো এক এক করে কথা বলতে বলতে সবকটাই ভাজা হয়ে এলো। তোমাদের দেখিয়ে দিই, দেখো মাছ ভাজাটা এরকম হয়েছে। আরেক ভাজা দিলে আরেকটু কুরকুরে হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার করে দেখতে পারো। আমার এই মশলাগুলো যদি তোমরা ইউজ না করো তোপসে ফ্রাইতে, ভালোই লেগেছিল, কেউ খারাপ বলেনি। তাই একবার করেই দেখো। আজ তাহলে ভিডিওটা শেষ করলাম।